হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে বাসায় মেহমান আসবে, যার কারণে রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম। তো ব্যালকনিতে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একটু আসি। আমার ব্যালকনিতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই যে ফুল গাছটা দেখছেন, কি সুন্দর সুন্দর ফুল। মানে এই গাছটা থেকে একেবারেই ফুল কিন্তু শেষ হয় না। তো যাই হোক, ব্যালকনি থেকে বের হয়েছি আর এখন রুমটা গুছিয়ে নিয়েছিলাম। তো এই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি, কে আসবে সেটা অবশ্যই আপনাদের বলবো। তো আজকে আমার বাসায় আমার বোনের হাজব্যান্ড ওরা আসবে। তো যাই হোক, বিপদে যে পাশে থাকে আসলে সেই প্রাকৃত বন্ধু। যখন বিপদ হয় তখন বিপদে মানুষ পাশে থাকে, যখন কোনো সমস্যা পড়ে সেই সমস্যায় যে পাশে থাকে আসলে সেই কিন্তু বন্ধু, তাই না? তো যাই হোক, আজকে মেহমানের জন্য যা রান্না করব, ইলিশ মাছ, নূরের বাবা একটা ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছ ভুনা করেছি আর একটা দেশি মুরগি, সেটা আলু দিয়ে রান্না করেছিলাম। পোলাও রান্না করেছি আর কিছু সবজি মানে পেঁপে চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে মূলত আমাদের বাসায় খাওয়ার অ্যারেঞ্জমেন্টটাই হলো আমরা ইলিশ মাছ খাবো সবাই। তো যাই হোক, এই জন্যই আমার বোন আর বোনের হাজব্যান্ডকে বলা হয়েছে। এখানে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো খুব তাড়াহুড়ো করে রান্না করছি, যার কারণে অফ ক্যামেরায় আপনাদেরকে অনেক কিছুই মানে কাজ কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার রান্না শেষ, পোলাও রান্না হয়ে গিয়েছে, মুরগির মাংস হয়ে গিয়েছে, মাছ হয়ে গিয়েছে, কিন্তু আমার ভাত কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখন বাজে দুপুর 2টা। তো বাসায় বিদ্যুৎ ছিল না। আপনারা জানেন ইদানিং ধরে কিন্তু বিদ্যুতের অনেক বেশি সমস্যা করে, যার কারণে একেবারে বাসায় বিদ্যুৎ ছিল না। তো যাই হোক না কেন, এখন রুমটাকে পুরোপুরি গুছিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু ইলিশ মাছটা রান্না করে আমি এই যে বাটিতে উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু খুবই সিম্পল খাওয়া দাওয়া হলেও বাসায় আমার বোন আর বোনের হাজব্যান্ডকে বলেছিলাম রুমটা একটু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলেন আমার রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এইটা হলো আমার বেডরুম। তো আমার বেডরুমটা আমি একটু নিজের মতো করেই গোছাতে বেশি পছন্দ করি। মোটামুটি সবসময় যেরকম থাকে সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, সেরকম বেশি কিছু গোছাইও নেই। তো যাই হোক, এই সাইডটা এভাবে আমি কিছু অল হ্যাঙ্গিং দিয়ে রেখেছিলাম, এখানেও কিছু আছে। আর এই সাইডে আমার এসিটাকে লাগিয়েছিলাম ব্যালকনির সাইডে। তো যাই হোক, এভাবেই আমি আমার রুমটা গুছিয়েছি। আর এইটা হলো আমার সামনের রুম। মেইন দরজা থেকে বের হয়ে আমার টিভি আর জুতোর র্যাক, আর তার সাইডেই একটা রুম আছে। তো এই রুমটা হলো আমার বেবির রুম। তো যাই হোক, এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের ভিডিওটা আজকে ছিল। আর এরপরে কিন্তু আমরা আমার খালামণির বাসায় চলে গিয়েছিলাম, আর সেখান থেকে আসার পথে আমি বাসার জন্য একটা ফার্নিচার বানাতে দিয়ে আসছিলাম, তো সেটা একটু দেখে আসলাম। তো যাই হোক, ফার্নিচারটা বানানো একেবারে কমপ্লিট, এখন শুধু বানিশের কাজ বাকি। বানিশের কাজ হলেই 2-3 দিনের ভিতরে হয়তো এটা আমরা বাসায় নিয়ে যেতে পারবো। বাসায় নিয়ে আসলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক না কেন, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যাই হোক, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।